আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। এই পৃথিবীর ছবি নকল, এই দুনিয়ার ছবি নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়। তখন লোকজন বলছে ৪৭ কয় ৪০, যেই সালাম ফিরিয়েছে বলছে ৪৭। আচ্ছা বলেন ওর নামাজ হবে? বলেন ওর নামাজ হবে? ও খালি মনে খুচুর 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 করছিল, রে বাপ রে 2 মিনিট বেশি হয়ে গেল। তার মোবাইলে দেখেছিলাম, মোবাইলে এটা মসজিদে তারাবির জন্য হাফেজ সাহেব নিবে, হাফেজ সাহেব বড় মসজিদ। এবার হাফেজ সাহেব নিবে তো পরীক্ষা দাও, ইন্টারভিউ দাও। তো ইন্টারভিউ নিচ্ছে কে জানে? লম্বা লম্বা মোচলা গজুয়া আলিম বাও জানে না, ওই লোক হাফিজ সাহেবদের ইন্টারভিউ নিচ্ছে। এখন বাস্তবতা, এবার ৩-৪টা হাফিজ সাহেব এসছে, হাফিজ সাহেব তুমি তারাবি পড়াবে? তোমাকে দেখে তো বাচ্চা বাচ্চা লাগছে। কত অপমান দেখেন, এটা অপমান না? হাফিজ সাহেব কাছে বাচ্চা বাচ্চা লাগছে। তো বলছে হাফিজ সাহেব দেখি তুমি একটু সূরা পড়ো তো, একটু সূরা ফাতিহা পড়ো তো। তখন হাফিজ সাহেব নতুন হাফেজ ভাই, এদিকে আমার দিকে দেখে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম টেনে 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 বলছে। তখন পেছনে সর্দার সাহেব বলছে, বাপ এই হাফিজের পেছনে তারাবি পড়তে গেলে 1.5 ঘন্টা লাগবে, একেটা তারাবি পড়ানো যাবে না। বাপ বেশি ভালো পড়লো, ওকে পছন্দ হলো না, আর একজনকে লাগিয়ে দিয়েছি। ভাবছি কি ব্যাপার, ওকে বাদ দিয়ে দিল কেন? ও আস্তে আস্তে হয়েছে তাই। একে বলছে হাফিজ সাহেব তুমি একটু পড়ো তো দেখি, সূরা নাসটা তুমি পড়ো। ও তখন সুর করে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। মডল বলছে ওরে বাপরে, সারাদিন রোজা রেখে এমন কেরাত করলে তারাবি পড়া যাবে জি ভাই? একে বাদ দাও। দুজনাই বাদ হয়ে গেল, পছন্দ হলো না। আর একজন খুব হাফিজ সাহেব চালাক, সব জায়গায় ইন্টারভিউ পাস, কোনদিন ফেল হয় না। ওকে এবার বলছে এই হাফিজ সাহেব তুমি তারাই পড়াবে? বলে তার জন্যই তো এসেছি। বলে তাহলে তুমি একটা সূরা শোনাও। বলছে আমাকে সূরা শুনতে হবে না, আমি এমনিতেই পাস, আমার ইন্টারভিউ দিয়ে অভ্যাস আছে। বলছে তা বললে তো হবে না, তুমি সূরা ফাতিহাটা কমসে কম শোনাও। বলে কোন সূরা? বলে ফাতিহা। বলে ঠিক আছে। এবার হাফিজ সাহেব শুরু করেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বলছে নারে তাকবীর, এটা দারুণ ব্যাপার। মাঝখানে 2টা আয়াত পড়েই নেই, বুঝে দারুণ ব্যাপার। মানে যে যত তাড়াতাড়ি চালাতে পারে, বর্তমান তারাবিতে ওকেই মানুষ তারাবি পড়াতে দেয়। ঠিক বললাম না? নাই বলেন। কিন্তু আল্লাহর কোরআন রমজান মাসে নাজিল হয়েছে, সুন্দর করে ওয়ারাতিলিল কোরআন তারতিলা, সুর করে সুন্দর করে তোমরা কোরআন পড়ো। আল্লাহর কোরআন যদি রমজান মাসে পড়ো, এই কোরআন তোমার জন্য সুপারিশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার দ্বিতীয় নম্বর কারণ, দ্বিতীয় নম্বর রমজানের এত গুরুত্ব কেন? রমজান মাসের এত গুরুত্ব কেন? কারণ এই মাসে রোজার মতন ইবাদত, সিয়ামের মতন ইবাদত, ফরজ রোজার মতন
একজন ইবাদত আল্লাহ এই মাসে নাজিল করেছে, এই মাসে রাখতে হয়। এই রোজার কারণে রমজান মাসের গুরুত্ব বেশি। তাহলে এক নাম্বার কোরআন, কোরআন নাজিলের কারণে রমজানের গুরুত্ব বেড়ে গেল। আর দ্বিতীয় নম্বর, রোজার কারণে রমজান মাসের গুরুত্ব অন্য মাসের চাইতে অনেক গুণে বেশি। আল্লাহর নবীর কাছে এসে বললেন, একজন লোক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এমন একটা আমল আমাকে বলুন, আমি যে আমল দিয়ে জান্নাতে যেতে পারবো। এমন একটা কাজ বলে দিন, এমন একটা ইবাদত বলে দেন নবী গো, সেই ইবাদত করলে জান্নাতে যেতে পারবো। নবী বলেন, হে আমার সাহাবী, তুমি রোজা রাখো, তুমি সিয়াম পালন করো, কারণ রোজা আর সমান গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহর জমিনে আর কিছুই হতে পারে না, পারে না, পারে না। এর জন্য নবীজি অন্য হাদিসের ভিতরে বলেন, কেউ যখন আল্লাহর উপরে এবং নবীর উপরে ঈমান আনে, এরপরে সাক্ষী দেয় কালেমা, এরপরে নামাজ কায়েম করে, রোজা রাখে, আল্লাহর নবী বললেন আল্লাহর হক হয়ে যায়, আল্লাহর দায়িত্ব হয়ে যায়, ওই মানুষটাকে আল্লাহ যেন জান্নাতে দেবে দেবে। এই জন্য মুসলমান, রমজানের এত গুরুত্ব, রমজান মাসের এত গুরুত্ব কেন, এত ফজিলত কেন? রোজার কারণে। আর রোজার গুরুত্ব, রমজান মাসের গুরুত্ব রোজার কারণে, কোরআনের কারণে। এই রমজানে কি আছে সবাই জানেন, রোজা ফরজ। ওটা আমার বক্তব্য আজকে না, আমি ওটা বলার দরকার মনে করছি না, সবাই জানে, সবাই জানে। কিন্তু রোজা রাখবেন কেন? আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন রোজা রাখবেন কেন। আচ্ছা, আপনাদের এই সাবধানে ইট ভাটা আছে নাই? করণ এই সাবধানে তো নাই, সাবধানে না, করণ দিঘিতে ইট ভাটা আছে। আচ্ছা, আপনারা ইট বানাতে দেখেছেন কেউ? একটু হ্যাঁ বলে, দেখেছেন? আমি তার পুরো প্রসেসটা বলছি, কিছু বুঝার আছে। আল্লাহ এমন একটি ইবাদত দিলেন, রোজা, সিয়াম, যে খাবি না। আচ্ছা, আমি যদি খাই তা আল্লাহর কোনো লস আছে? আর আমি যদি না খাই আল্লাহর কোনো লাভ আছে? ভাই বলুন, বলুন। আমরা যদি খেয়েই তা আল্লাহর কোনো লস হবে কি? আর আমরা যদি না খাই তো আল্লাহর কোনো লাভ হবে না। তা আল্লাহ বলছেন, খাবি না। আল্লাহ কেন? এত গরম, এক ঢোক পানি খাবো। আল্লাহ বলছেন, না 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 না, খাওয়া যাবে না, খাওয়া যাবে না। আল্লাহ খুব খিদে লেগেছে, একটা আপেল। আল্লাহ বলছেন, না, খবরদার ছুবি না। আল্লাহ এত এত গরম, একটু পানি খাবো না, একটু ভাত খাবো না, বলছেন না। আচ্ছা, স্ত্রীটা তো আমার হালাল, বিয়ে করেছেন, স্ত্রীটা তো হালাল। আল্লাহ দিনের বেলায় একটু স্ত্রীর সঙ্গে থাকবো, একটু মিলন হবে। আল্লাহ বলছেন, খবরদার ছুঁয়ে দেখবি না। সব আল্লাহ মানা করলেন, এ খাবি না, স্ত্রী মিলন করবি না, এ খাবি না, করবি না। কেন? উদাহরণটা শুনুন। ইট বানায় কেমন করে? একটা লোক, এদিকে দেখেন, কোদল নিয়েছে, কোদল নিয়ে মাটিতে মারলো কোপ, মাটিকে নরম করার জন্য। মাটিতে যখন কোপ দিচ্ছে তো মাটি এরকম হাও হাও করে কাঁদছে, বলছে, ভাই আমি কি পাপ করেছি ভাই? আমি তো বেশ ভালোই ছিলাম, তুমি আমাকে কোদল দিয়ে কাটছো কেন? আমি কি কোনো ভুল করলাম? যে কাটছে মালিক বলছে, ওই মাটি, ওই চুপ থাক, তোর দাম বাড়বে। যে মাটিকে কাটার পর ওখানে পানি মারছে, পানি দিয়ে কাদা করছে, লাফাচ্ছে, লাত মারছে, ঘুষি মারছে। মাটি আবার কাঁদছে যে, ভাই কাটলি কাটলি, আবার পানিতে চুবুচ্ছিস, লাত মারছিস কেন রে ভাই? আমি কি কোনো ভুল করেছি তোর ভাই? আমি কি কোনো গুনাহ করলাম? তো মালিক বলছে, এই 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 চুপ, তোর দাম বাড়বে। বলেন, তোর দাম বাড়বে। বাস, এবার কাদা করার পর
কাদাটাকে ফার্মাতে ভরছে, মারলো জোরে ফার্মাতে, মাটি যেন পুরো ঢুকে যায়, কোথাও গ্যাপ না থাকে। গ্যাপ থাকলে ইট বাঁকা হবে, ইট খারাপ হবে। এরপর ওই কাদা মাটিগুলোকে রোদে, কঠিন রোদে শুকোতে দেয়, দেয় কি দেয় না বলেন? মাটি আবার কাঁদছে, এ ভাই লাত মারলি, পানিতে চুবালি, কাটলি, এত কষ্ট দিচ্ছিস, এখন আবার রোদে শুকাতে দিচ্ছিস রে ভাই, আমি কি তোর বংশের কোনো ক্ষতি করেছিলাম ভাই? তো বলছে না না না, তুই চুপ থাক, তোর দাম বাড়বে। আজীব ব্যাপার, লাত মারছে, রোদে রাখছে, চুবাচ্ছে, কাটছে, বলছে দাম বাড়বে। হ্যাঁ, ও যখন মাটি শুকিয়ে ঠনঠনে হয়ে যায়, এবার কয়লার ভিতরে বিছাচ্ছে, তখন মাটি হাও মাও করে কাঁদছে আর পা ধরে বলছে ভাই তোর পাকা ধানে কি আমি মই দিয়েছিলাম? আমি তোর কোন বংশের শত্রু, তোমাকে এত কষ্ট দিছিস বল? তখন বলছে এই 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 চুপ থাক, তোর দাম বাড়বে। আচ্ছা বলেন, ইট যখন, মাটি যখন পুরে লাল হয়ে যায়, আচ্ছা বলেন মাটির দাম বাড়লো না কমলো? একটা ইটের দাম কত? 12 টাকা। আচ্ছা বলেন ওই মাটিটির দাম 12 টাকাতে কেউ কিনতো জি ভাই? ওই মাটির দাম কেউ কিনতো 12 টাকা দিয়ে বলেন? কিন্তু দেখেন এতটি মাটি লাত খেলো, কদলে লাত খেলো, পায়ে লাত খেলো, পানিতে চুবলো, রোদে থাকলো, আগুনে গেল, এরপর তার দাম বেড়ে হয়ে গেল একটা ইট 12 টাকা। দাম বাড়লো কি বাড়লো না বলেন? আল্লাহ বলছে খাবি না, আল্লাহ বলছে খাবি না, একটু শরবত খেতে পাবি না। আল্লাহ ফ্রিজে ভাত আছে, ঠান্ডা আছে, জুস আছে, শরবত আছে, একটু খাবো দা জানটাকে বাচ্চা ভালো খেতে পাবি না। আল্লাহ স্ত্রীটা বাড়িতে এত সুন্দর বিবি, বিবি তো আমার হালাল, তার সঙ্গে একটু দিনের বেলায় মিলন করবো। আল্লাহ বলছেন খবরদার খবরদার খবরদার, গা দিয়ে হাত দিবি না, খবরদার মিলন করবি না। কেন কেন? আল্লাহ বলছেন খাবি না, স্ত্রী মিলন করবি না, মিথ্যা কথা বলবি না, পাপ করবি না। কেন কেন? আল্লাহ বলছে তোরও দাম বাড়বে। আচ্ছা বলেন রোজাদারের দাম বাড়ে না কমে? সবাই বলেন। আল্লাহ বলেন ধৈর্য ধর, না খেয়ে থাক, পাপের কাজ করবি না। কেন কেন? আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোদেরকে মুত্তাকি জান্নাতি বানাবো। বলুন সুবহানাল্লাহ। ইট লাভ খেলে দাম বাড়ে, মানুষ না খেয়ে থাকলে, রোজা রাখলে তোমার দাম বাড়ে, রোজা রাখলে তোমার দাম বাড়ে। রোজার কারণে রোজার মাসের দাম বেড়েছে, আপনার আমার দাম বাড়বে না? বলুন সুবহানাল্লাহ। আরে রোজা শুধু আপনার আমার জন্য না, পৃথিবীর শুরু থেকে রোজা আছে, প্রত্যেকটা নবীর রোজা আছে, ছিল না নাই? দেখাই, আমরা খালি শুনেছি জালসাতে মুলবিদের কাছে তোমাদের উপরে রোজা ফরজ, যেমন আগেও ছিল। আগে রোজা ছিল, কেমন রোজা ছিল একটু আমার দিকে দেখে, তাহলে আপনাদেরকে আগের রোজাগুলো দেখাতে পারি। আল্লাহ নবী মক্কা থেকে মদিনা গেলেন, মদিনার লোকেরা দেখছে রোজা রয়েছে, রোজা রাখলো, রোজা অবস্থায় রয়েছে। তারা কেউ মুসলমান নয়, তারা সবাই ইহুদি, তারা সবাই রোজা রেখেছেন। সেটা আশুরার রোজা, মুহররম মাসের 10 তারিখের রোজা। নবী বললেন তোমরা রোজা রেখেছো কেন? তোমরা রোজা রেখেছো কেন? বলছে আমাদের নবী মুসা ফেরাউন অকট্টভাবে নির্যাতন করত, ফেরাউনের হাত থেকে মুসাকে আল্লাহ এই দিনে মুক্তি দিয়েছিল। ফেরাউনকে ডুবিয়ে মেরেছিল, মুসাকে নাজাত দেওয়ার কারণে খুশি হয়ে মুসা এবং তার লোকেরা আমরা রোজা রাখি। নবীজিও রোজা রেখেছিলেন, তাহলে আগেও রোজা ছিল, আমাদের নবীর আগেও রোজা ছিল, তবে সেই রোজাটা আমাদের মতন ছিল না। তাদের রোজা কয়েক রকম, একটা বললাম মুহররম, দ্বিতীয় নম্বর তাদের রোজা আমাদের রোজার মধ্যে পার্থক্য হলো, ইহুদিরা রোজা রাখতো কিন্তু তারা সাহারি খেত না, ওরা ভোর রাতে খেত না। ইহুদিরাও রোজা রাখতো কিন্তু ওরা ভোর রাতে
আর আমরা খাই না নাই। আচ্ছা বলেন, এখন আমরা যদি না খাই রোজা হবে কি হবে না? হবে, রোজা হবে। আপনিও যদি ভোর রাতে কিছু না খান তো রোজা হবে, তবে সুন্নতের খেলাফ। আল্লাহ রাসূল বলছে তোমরা সাহারি খাও, সাহারিতে বরকত আছে। সাহারিতে কি আছে? বরকত আছে। এই জন্য সাহারি খাওয়া সুন্নত, না খেলে কোনো গুনাহ নাই। মা বোন, আপনি রাতের বেলায় 10টায় 9টায় ভাত খেয়ে ঘুমিয়ে গেছেন, নিয়ত করেছেন যে কালকে রোজা রাখবেন। আল্লাহর কারিশমা এমন ঘুম দিলেন সকাল 5:30 বাজে, ঘুমই ভাঙল না। বলি স্যার আমি তো রোজা রাখবো কি রাখবো না, সাহারি তো খাইনি, রোজা হবে? হবে। সাহারি না খেলেও রোজা। তো ইহুদির রোজার আমাদের রোজার পার্থক্য কি? ওরা ভোর রাতে খেত না, আর আমরা ভোর রাতে খাচ্ছি। আর ওদের রোজা আমাদের মতন শুধু রমজানে না, ওরা রাখতো মুহররমের রোজা। বুঝতে পারছেন? এটা তাদের জন্য ফরজ ছিল, বাধ্যতামূলক ছিল। পার্থক্য হলো 2 নাম্বার 3 নাম্বার পার্থক্য ইহুদিদের রোজা, ওরা দেরি করে ইফতার করত, আর আমরা তাড়াতাড়ি ইফতার করি। অনেক মুসলমান আছে দেখেন, মুলি সাহেব বলছে এই গ্রামের লোক ইফতারের টাইম হয়েছে, ইফতার করো। তখন বলছে থাম, আর 2 মিনিট থাম, সারাদিন তো না খেয়েছিল, আর 2 মিনিট থামতে পারবি না? এরকম মিজাজ আছে না নাই? বলে আছে না? ছেলে মেয়েকে বলছে আব্বু আজান যে দিল, জি দিল তো দিল তো কি হলো, সারাদিন না খেয়ে থাকবে, 2 মিনিট থাম না, 2 মিনিট পরে ইফতার করবি, চলবে না। ইফতার তাড়াতাড়ি করতে হবে। তাড়াতাড়ি মানে তাহলে আজানের আগে ইফতার করলে হবে? তাড়াতাড়ি মানে আজানের আগে না, তাড়াতাড়ি মানে টাইম মতো ইফতার করো। এখন প্রশ্ন হলো, মুলবি সাহেব বলবে মাইকে তারপরে ইফতার করব, আজান শুনবো তারপরে ইফতার করব, না আমি ঘড়ি দেখে ইফতার করব? প্রশ্নের উত্তর হলো আজান শোনার দরকার নেই, মুলবির শোনার দরকার নেই, আপনি ঘড়ি দেখে ইফতার করবেন। বলে কেন? আচ্ছা বলেন, মুলি সাহেব যে বলছে তোমরা ইফতার করো, আচ্ছা মুলি সাহেব ইফতার না করে বলছে, ভাবছেন আপনি? মুলি সাহেব যে মাইকে বলছে তোমরা ইফতার করো, তো ও কি না করেই বলছে? আগে আগে ও করে নিয়েছে, তো আপনি যে পরে হয়ে গেলেন, তাহলে আল্লাহ রাসূল বলছে তাড়াতাড়ি করতে হবে। তাহলে এখন 2026 সাল, মডার্ন জামানা, ঘড়ি পকেটে আছে, হাতে আছে, মোবাইলে আছে, প্রত্যেক বাড়িতে রোজার ইফতারের কাগজ আছে, টাইম দেখে ইফতার করো। মুলবি আজান দিলেও করো, না দিলেও করো, কোনো অসুবিধা আছে? তাহলে ইহুদিরাও রোজা রাখে, রাখতো, এখন তো এখনো আছে যারা রাখে, কিন্তু ওদের রোজার আমাদের রোজার মধ্যে পার্থক্য আছে না নাই? রমজানের গুরুত্ব কত, রমজান মাসের গুরুত্ব কত, মায়েরা বোনেরা নবীজি এরপরে বলেন ইদা দাখালা রমাদান, যখন রমজান উপস্থিত হয়, ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। ফেরেশতারা আনাগোনা করে, আসমানের সব দরজাগুলো আল্লাহ খুলে দেয়। আবু আবুর রহমা, এরপর নবী বলেন রহমতের দরজা খুলে দেওয়া হয়। এরপরে বলেন আবু আবুল জান্নাত, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। রমজান মাসে জান্নাতের গেট আল্লাহ খুলে দেয়, আর বন্ধ করে না। এটা নিয়ে কি ইখতিলাফ আছে, ওটা খানিক পরে বলছি। জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, জাহান্নামের গেটকে আল্লাহ তাআলা লাগিয়ে দেয়, বন্ধ করে দেয়। ওয়াসিলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানকে শিকল দিয়ে বেঁধে দেয়, শয়তানকে শিকল দিয়ে, লোহার শিকল দিয়ে বেঁধে রেখে দেয়। রমজানের গুরুত্ব কত, রমজানের মূল্য কত, শয়তানকে বেঁধে রেখে দেয়, জান্নাতের দরজা খুলে দেয়, জাহান্নামের গেট বন্ধ হয়ে যায়, রহমতের দরজা খুলে দেয়, বরকতের দরজা খুলে দেয়। পুরো রমজান হলো বরকতের মাস, পুরো রমজান হলো রহমতের মাস, পুরো রমজান হলো নাজাতের মাস, মুক্তির মাস। ও যে মুসলমান, এই মাসে তোমরা মুক্তি লাভ করে না। এখন দেখবেন, এদিকে দেখেন, যারা আছেন একটু শিক্ষা নেন। যেগুলো রমজানের চার্ট তৈরি করে, চার্ট, ইফতার সাহারির টাইম, ওখানে লেখা থাকে, দেখবেন
রহমত, মাগফিরাত, বরকত 10 দিন 10 দিন করে ভাগ করে না? কিন্তু 10 দিন 10 দিন করে ভাগ করতে পাবেন না, পুরো মাসটাই রহমত। আপনি 10 দিন রহমত লিখলেন কেন? তাহলে বাকি 10 দিন পরে রহমত নাই? পুরো মাসটাতেই রহমত। জুড়ে বলেন আছে না নাই? বন্ধুরে আমার, এর জন্য রমজানের গুরুত্ব আর শুনলেন নবী বলেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, শোনো রমজানের গুরুত্ব কত। বনি আদমের প্রতিটি মানুষের নেকি আমলগুলো নিজের জন্য, মানুষের যত আমল রয়েছে সব নিজের জন্য, কিন্তু রোজা নিজের জন্য নয়। রোজা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য। এই জন্য আল্লাহ নবী বলেন, এর বদলা আমি নিজের হাতে বান্দাদের দিব। এর জন্য রোজা অবস্থায় নবী বলেন, রোজা তোমাদের ঢাল। রোজা অবস্থায় গালি দিবে না, রোজা অবস্থায় মারামারি করবে না, রোজা অবস্থায় নিন্দা কথা বলবে না, খারাপ কথা রোজা অবস্থায় বলা যায় না, গালি দেওয়া যাবে না, ঝগড়া করা যাবে না, মারামারি করা যাবে না। কেউ যদি তোমার সঙ্গে ঝগড়া করতে চায়, কেউ যদি তোমাকে গালি দেয়, কেউ যদি তোমার সঙ্গে মারামারি করতে চায়, তুমি বলো আনা সাইম, আমি হলাম রোজাদার, আমি হলাম রোজাদার, আমি গুনাহ করতে পারি না, ঝগড়া করতে পারি না, গালি দিতে পারি না। তাহলে শুনেলেন, বনি আদমের প্রত্যেকটা কাজ নিজের জন্য হয়, রোজা কেবল আল্লাহর জন্য। ওয়া আনা আজজি বি, নবী বলেন এর বদলা আমি রহমান। আল্লাহ বলেছেন এর বদলা আমি নিজে রহমান তোমাদের কি দিব। রোজার বদলা ফেরেশতারা দেবে না, স্বয়ং আল্লাহ নিজের হাতে রোজাদারের পুরস্কার দেবে। বলুন সুবহানাল্লাহ। রোজার বদলা নিজের হাতে আল্লাহ দিবে, নিজের হাতে। নবী বলেন রোজাদারের মুখে দেখবেন একটা গন্ধ হয়, আমরা গন্ধ বলি, কি বলি? গন্ধ। দেখবেন বিকালবেলা মুখে কেমন সেন্ট করে না? করেন, মিসওয়াক করেন, দাতন করেন। নবী বলেন রোজাদারকে আল্লাহ কত ভালোবাসেন। রোজাদারের মুখের সেন্ট মিশকে আম্বারের চাইতে অনেক পছন্দ আল্লাহর কাছে। নবী